শবে মেয়ারাজের রাত এমন রাত, বৎসরের মধ্যে একটি রাত। এই রাত্রিতে আল্লাহর নবীজিকে আল্লাহ ডেকে নিয়েছেন মেয়ারাজে, 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত শবে মেয়ারাজের রাত। শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজ যদি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। একটি বছর সুখে শান্তিতে থাকার আল্লাহ ব্যবস্থা করে দিবে। অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে। নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, সেই দোয়াটি যদি শবে মেয়ারাজের রাত্রিতে আপনি পড়তে পারেন, আপনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে বৃষ্টির মতো রহমত আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ নাজিল করবে। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়, টিকটকে। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং শুনুন এবং বুঝুন 2026 সালের শবে মেয়ারাজের রোজা, নামাজ, জিকির, আজকার এবং মুনাজাত কিভাবে করবেন সঠিক নিয়মটা শুনুন। শবে মেয়ারাজের রাত নবীজিকে আল্লাহ ডেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ সরাসরি নবীজির সঙ্গে কথা বলেছেন এবং নবীজিকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। পৃথিবীর মধ্যে এমন কোন নবী রাসূলকে আল্লাহ পাঠায় নাই যার সঙ্গে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন এবং জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। শুধুমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তাই এই রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। কোরআনুল কারীমের মধ্যে সে রাত্রির কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر। আল্লাহ বলেছেন, বরকতময় সেই সত্তা, মহাপবিত্র সেই সত্তা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে মেয়ারাজ সাক্ষাৎ সশরীরে এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে 2026 সাল তো চলছে, আরবি কত তারিখে শবে মেয়ারাজ পড়ে? আর রজব মাস, আরবি হিসাবটা প্রথমে বলে দিচ্ছি। আরবি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আরবি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। এখন বলতে পারেন, হুজুর আমরা আরবি নিয়মটা তো জানি না, আমাদেরকে বাংলাতে অতি সহজে এবং ইংরেজিতে বলে দিন। তাহলে বলে দিচ্ছি, এই জানুয়ারি মাস চলছে, 2026 সালের শবে মেয়ারাজ জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে হয় এই সামনের আগামী শুক্রবার। এই তো চলে আসছে শুক্রবার, শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। আল্লাহু আকবার। আচ্ছা, শবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন এবং এই রোজার নিয়ত কিভাবে করবেন, কোন দিন রাত্রে আপনি সাহারি করবেন, ভোর রাতে খানা খাবেন, সেটা বলে দিচ্ছি। শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই। যদি আপনি শবে মেয়ারাজের রোজা রাখতে চান, একটি রোজা রাখলেও হবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রি। এবং শবে মেয়ারাজের রোজা আবার অনেকে 2টা রাখতে চায়, 3টা রাখতে চায়। হ্যাঁ, তবে একটা রাখলেও যথেষ্ট, আপনার শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে।
যদি আপনি শবে মেরাজের একটি রোজা